এখানে দুইটা এর ভিতরে একটি এ কমন নেব। টু দি পাওয়ার এল এখানে ভাগচিহ্নের জন্য মাইনাস হবে এবং এখানে এর উপরে যে পাওয়ার এম আছে সেটা উপরে দেব। এখানেও দুইটা এর ভিতরে একটি এ লিখব। এখানে পাওয়ার এম আছে, ভাগের জন্যে মাইনাস দেব, এর উপরে যে পাওয়ার এন আছে সেটা উপরে লিখব। এখানেও তাই হবে, দুইটা এর ভিতরে একটি এ নেব, এন, এখানে মাইনাস দেব। আমরা জানি যে সূচকের ক্ষেত্রে নিচে থাকলে কোনো সংখ্যা নিচে থাকলে সেখানে মাইনাস হয় বা ভাগ হলে মাইনাস হয়। তাহলে এল পাওয়ার এম। এখন এই দুইটা পাওয়ারে গুণ হবে, এখানকার এই দুইটা পাওয়ারে গুণ হবে, এখানকার এই দুইটা পাওয়ারে গুণ হবে। তাহলে এল আর এন গুণ করলে হবে এল এন মাইনাস এম আর এন গুণ করলে হবে এম এন। এখানেও এম আর এল গুণ করলে হবে এম এল মাইনাস এন আর এল গুণ করলে হবে এন এল। এখানে এন আর এম গুণ করলে হবে এম এন, এখানে মাইনাস হবে, এল আর এম গুণ করলে হবে এম এল। এখন তিনটা এর ভিতরে একটি এ কমন নিব, এগুলো আবার লিখব এল এন এম এন। এখানে যদি ইন্টু আছে তাহলে গুণ চিহ্ন হলে প্লাস চিহ্ন হবে এম এল এন এল, আবার গুণ চিহ্ন হলে প্লাস চিহ্ন হবে এম এন মাইনাস এম এল। এখন আমরা এগুলো কেটে দেব, যেটা যেটা মিলবে। এখানে মাইনাস এম এন আছে, এখানে প্লাস এম এন, এখানে এম এল আছে প্লাস এম এল, এখানে মাইনাস এম এল, এখানে এন এল আছে, এখানে এন এল। কেটে গেলে এখানে সবগুলো কেটে গেল, তাহলে কি থাকবে? এখানে জিরো থাকবে। তাহলে আমরা জানি সূচকের ক্ষেত্রে বা এ জিরো সমান হচ্ছে অন। তাহলে এখানে কি করতে হবে? অন হচ্ছে প্রমাণ করতে হবে, তাহলে সমান সমান অন প্রমাণিত। সমান ইকুয়াল, এখানে যেহেতু দুইটা এ রয়েছে, দুইটা এর ভিতর থেকে আমরা একটি এ নেব। উপরে আছে পি প্লাস কিউ, নিচে এখানে টু আর নেব, যেহেতু এখানে ভাগ চিহ্ন রয়েছে তাহলে মাইনাস দেব, এখান থেকে টু আর নেব। এরপরে এখানেও দুইটা এ রয়েছে, একটি এ নেব কিউ প্লাস আর, এখানেও ভাগের জন্য মাইনাস দেব টু পি। এখানেও দুইটি এ আছে, এখানেও একটি এ নেব আর প্লাস পি, ভাগের জন্যে মাইনাস নেব এবং টু কিউ লিখব। এখন এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এই এখান থেকে আমরা একটি এ কমন নেব। ইন্টুর জন্য প্লাস চিহ্ন দিব, এখানে ইন্টুর জন্য প্লাস চিহ্ন দেব,
এখন এখানে পি আছে, এখানে পি আছে, তাহলে পি পি যোগ করলে হবে 2p, প্লাস এখানে কিউ আছে, এখানে কিউ আছে, তাহলে যোগ করলে হবে 2q। এরপরে আর এখানে আছে, এখানে আছে, আর আর যোগ করলে হবে 2r। এরপরে এখানে মাইনাস 2r মাইনাস 2p মাইনাস 2q। এখন এগুলো কেটে দেব, 2p 2p কেটে দেব, 2q 2q কেটে দেব, 2r 2r কেটে দেব, তাহলে কি থাকবে? উপরে 0 থাকবে। এই 0 সমান অন, সমান ডান পক্ষ প্রমাণিত। ইকুয়াল, দুইটি এক্সের ভিতর থেকে আমরা একটি এক্স নেব, ওপরে আছে এ, ভাগের জন্যে মাইনাস দেব, এখানে টু দ্য পাওয়ার 1/ab। এখানেও তাই করব, দুইটি এক্সের ভিতর থেকে একটি এক্স কমন নেব, বি লিখব, মাইনাস সি, এর উপরে আবার পাওয়ার 1/bc। একটি এক্স নেব, ভাগের জন্য মাইনাস নেব, এ, এখানে পাওয়ার 1/c। এখন এখানে পাওয়ার এবং এখানে পাওয়ার, দুইটা পাওয়ারে গুণ করব, এই পাওয়ারে গুণ করব, এই পাওয়ারে গুণ করব। এর নিচে মনে মনে একটু অন ধরব, এ অনের সাথে এটার গুণ হবে, আর এ মাইনাস বির সাথে এ অনের গুণ হবে। তাহলে এ মাইনাস বি আর অন গুণ করলে হবে এ মাইনাস বি, এবি। এখানেও তাই হবে, ওয়ান এবং বি মাইনাস সি গুণ করলে হবে বি মাইনাস সি, নিচে বিসি। এখানেও তাই হবে, সি মাইনাস এ এবং ওয়ান গুণ করলে হবে সি মাইনাস এ, নিচে হচ্ছে সি এ। এখন এক্স এক্স সরি, এখানে এক্স ছাড়া পড়ছে, এই এক্সের ভিতর থেকে একটি এক্স কমন নেব, তাহলে উপরে থাকবে পাওয়ার হিসেবে এ মাইনাস বি ইন্টু এ বি। এখানে এ মাইনাস বি বাই এ বি, ইন্টুর পরিবর্তে প্লাস দেব, বি মাইনাস সি বিসি, ইন্টুর পরিবর্তে প্লাস দেব, সি মাইনাস এ সি এ। এখন এখন এক্স, এখানে লসাগু করব, এ বি বি সি এবং সি এর লসাগু হবে, যেহেতু দুইটা করে আছে তাহলে হবে এ দুইটার ভিতরে একটি, বি দুইটার ভিতরে একটি, সি দুইটার ভিতরে একটি। তাহলে এখানে এ বি এবং এ বি কাটা গেলে কি থাকবে? থাকবে হচ্ছে, এখানে এ বি এ বি কাটা গেলে থাকবে সি এ মাইনাস বি, প্লাস এখানে বি সি কাটা গেলে থাকবে এ বি মাইনাস সি। এখানে সি এ কাটা গেলে থাকবে হচ্ছে বি সি মাইনাস এ। কীভাবে কাটা যাবে? যেমন এখানে এ বি সি আছে, তাহলে এখানে আছে এ বি। আমরা জানি উপরেরটাকে বলা হয় লব, এটাকে বলা হয় হর, এবং এটা হচ্ছে লসাগু। তাহলে সিস্টেমটা হচ্ছে যে লসাগুকে হর দ্বারা ভাগ করব, এ বি সি ভাগ, এখানে
হর হিসেবে আছে এবি। তাহলে এ এ কেটে দিলে বি বি কেটে দিলে কি থাকে? সি থাকে। সেটার সাথে হচ্ছে লবের গুণ হবে। এখন গুণ করব। এ এবং সি গুণ করলে হবে এসি, বি এবং সি গুণ করলে হবে বিসি, এ এবং বি গুণ করলে হবে এবি, এ এবং সি গুণ করলে হবে এসি, বি এবং সি গুণ করলে হবে বিসি, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস বি এবং এ গুণ করলে হবে, সাজিয়ে লিখলে হবে এবি। এখন এগুলো আমরা কেটে দেব, প্লাস এসি মাইনাস এসি, এবি এবি বিসি, বিসি কেটে দিলে থাকবে হচ্ছে এক্স জিরো। এক্স জিরো সমান হচ্ছে অন, সমান ডান পক্ষ প্রমাণিত।